কোন কর্পোরেট কোম্পানির ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে, চিট ফান্ডের টাকা দিয়ে এই কাপড় টুকরো কেনা হয়নি। 75-25, আর ওদিকে আরএসএস বিজেপি বলেছে ওই 75-এর মধ্যে 25 আমাকে দিলেও ভালো হবে। ব্যাস, তারপর আর্থিক কর ভুলে যাও, কয়লা পাচার ভুলে যাও, গরু পাচার ভুলে যাও, এই যে বালি পাচার ভুলে যাও, শিক্ষক নিয়োগের দুর্নীতি ভুলে যাও, নালাদা যেমন ভুলে গেছো, চিট ফান্ড যেমন ভুলে গেছো। চোখের সামনে আছে। যারা আমরা বলতাম 10 বছর আগে এই ব্রিগেডে বলেছিলাম তৃণমূল কংগ্রেস 2014-এ মোদী সরকার আসার পরে মুকুল রায়কে দিয়ে বাইপাস করেছে, সরাসরি যোগাযোগ করেছে। আর আজকে দাঁড়িয়ে মমতা কি বলছেন ইন্ডোর স্টেডিয়ামে? মোদী ভালো, অমিত শাহ খারাপ। এটা নতুন কথা নয়। এক সময় বলেছিলেন বাজপেয়ী ভালো, মালপোয়া খেলছিলেন তার মাকে দিয়ে, আর আদবানি খারাপ। তারপরে 2014-তে বললেন আদবানি ভালো, প্রধানমন্ত্রী হলে সমর্থন করবো, মোদী খারাপ। এখন 2025-এ বলছেন মোদী ভালো, অমিত শাহ খারাপ। লিখে রাখো 2026-এ বলবে অমিত শাহ ভালো, যোগী খারাপ। এটাকে বলে কম্পারেটিভ অ্যাকসেপ্টেন্স, তুলনামূলক গ্রহণযোগ্যতা। তাহলে একজনকে খারাপ বলতেন সেটা নয়, অন্যজনকে বার্তা দিচ্ছেন মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আরে আমরা অনেক আগে থেকেই জানতাম, এই জন্য মানুষকে বলছি ওদের এই হুজুগে আপনারা পা ফেলবেন না। ব্যাপক ডিজে বাজিয়ে, ব্যাপক টাকা খরচা করে, ব্যাপক রঙের তামাশা করে ওরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করতে চায়। জ্যোতি বসু আমাদের বলেছেন হলো মালদায় যা ঘটাতে চাইল এই রামনবমী, ঈদ, জামিয়াতুল আলবিদা, জুমার নামাজ, তার সঙ্গে হনুমান জয়ন্তী। আমরা দেখলাম বিধানসভার মধ্যে, লোকসভার মধ্যে, জনসভাতে, প্রেস কনফারেন্সে, টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব, ও বলে ঠুসে দেব। বিজেপি টিএমসি কে ঠুসে দিচ্ছে না, টিএমসি বিজেপি কে ঠুসে দিচ্ছে না, মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে। কেন কলকাতা পুলিশ, কেন রাজ্য পুলিশ? যারা ঘৃণার ভাষণ দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, কেন একটা মোকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে? আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে, এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে। আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানায় এফআইআর করব। দেখবো মমতা ব্যানার্জির পুলিশ 2011 থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার। কেন হলো? যারা এখানে মারা কাঁদতে কাঁদছিল, কুমিরের কান্না কাঁদছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে, তাদেরকে জিজ্ঞেস করে কি হলো? সাদ্দাম ফুরিয়ে গেল? ইউনূস আর মোদির মধ্যে বৈঠক হলো, আর এখানে সব লেজ তুলে যে হনুমানের দল লাফাচ্ছিল, এখন দু পায়ের পেছনে লেজ গুটিয়ে দিয়ে এখন কি বলছে? এখন মুর্শিদাবাদ দেখাচ্ছে। আমরা মুর্শিদাবাদকে বাংলাদেশের মতো সংখ্যালঘু নিধনের জায়গা হতে দিতে পারি না। কমিউনিস্টদের শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে আমরা এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়ে যাব, এই শপথ আমাদের নিতে হবে। আমাদের লড়াই হচ্ছে শিক্ষার জন্য, আমাদের লড়াই হচ্ছে স্বাস্থ্যের জন্য, আমাদের লড়াই হচ্ছে কাজের জন্য, আমাদের লড়াই হচ্ছে আমাদের মা বোনেদের ইজ্জত রক্ষার জন্য, আমাদের লড়াই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পৃক্তি গড়ে তোলার জন্য। এই বাংলাকে আমাদের পূর্বপুরুষরা তিল তিল করে গড়ে তুলেছে। এই বিজেপি তৃণমূলের হাতে এই বাংলাকে আমরা সর্বনাশ করতে দেব না। এই শপথ নিয়ে আমাদের ফিরে যেতে হবে। আচ্ছা, সরকারের কাজ কি? ট্রাম চালাবে, ট্রেন চালাবে, গণপরিবহন চালাবে, রেল চালাবে, প্লেন চালাবে, এয়ারপোর্ট চালাবে, বন্দর চালাবে, রেল স্টেশন চালাবে, পোস্ট অফিস চালাবে, ব্যাংক চালাবে। মোদী সরকার বলছে
ওইসব আদানি আম্বানি চালাবে। বলে তুমি কি চালাবে? বলে আমি মন্দির চালাবো, আমি মন্দির বানাবো, আর নাহলে আমি ওয়াকফ বোর্ড চালাবো, আমি ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবো। আরে বাবা, যখন ভোট চেয়েছিলে তোমার ম্যানিফেস্টোতে কথা বলেছিলে, তখন তো বলেছিলে সবকা সাথ সবকা বিকাশ, আর এখন হচ্ছে ধরে ধরে সবকা বিনাশ। ওয়াকফ আইন যে পাল্টালো, আজকে সুপ্রিম কোর্টও বলেছে, প্রাথমিক কথা বলেছে, ইন্টারিম কথা বলেছে, যে কথা আমরা বলছিলাম, আমাদের সংবিধানে সব ধর্ম, সব জনগোষ্ঠীর নিজস্ব মত অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী তাদের অধিকার আছে, সেটাকে পালন করা, সংগঠন গড়ে তোলা, প্রতিষ্ঠান গড়ে তোলা, তাকে চালানো। যেমন গুরুদ্বারা চলে, যেমন গির্জা চালানো হয়, যেমন এই যে তিরুপতির মন্দির দেবস্থানম চালানো হয়, তিরুমালা দেবস্থানম চালানো হয়। সরকার এসে বলছে, ওরে বাপ রে বাপ, এখন মন্দির মসজিদে অনেক লাভ আছে, চল হট তোরা সর, আমরা এগুলোকে চালাবো। আরে তুই ট্রেনটা ভালো করে চালানো, যাতে ঠিক সময় ট্রেনটা চলে, ট্রেনের বাথরুমগুলো যাতে ঠিক মতো পরিষ্কার থাকে, আর এয়ারপোর্ট গুলোকে সব আদানির হাতে না দিয়ে, বন্দরগুলোকে আদানির হাতে না দিয়ে, যেটা চালানোর কথা সেটা চালাও। ওরা ট্রেন বেচে দিচ্ছে, মমতা ব্যানার্জি কলকাতার ট্রাম ডিপো বেচে দিচ্ছে। বলে যা আছে। আমাদের কাছে শুনলেন না, বিজেপি বললো কৃষকের আয় দ্বিগুণ করে দেবো। বাবু যতক্ষণ পারিষদগণ বলে তার শতগুণ, মমতা বললো আমি তো 3 গুণ করেই দিয়েছি। আর এদিকে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, প্রতিদিন লড়াই হচ্ছে। আলু চাষিদের সর্বনাশ হয়েছে, সবজি চাষিদের সর্বনাশ হয়েছে। আমরা বেশি দামে চাল কাটছি, কিন্তু ধান সংগ্রহ করছে না, চাল কল মালিকরা নিচ্ছে, আর তাদের কাছ থেকে সরকার নিচ্ছে। এই তো 2 নম্বরই। হেন জায়গা নেই। নিয়োগ বলুন, এই তৃণমূল সরকারের কোন দপ্তর নেই। চ্যালেঞ্জ দিয়ে বলছি, যেখানে দুর্নীতি হয় না, আর কাটমানি হয় না, তোলাবাজি হয় না। এই বিজেপি প্রথম এসে খুব কাটমানি তোলাবাজি বলছিল, এখন আর বলছে শুধু ভাগাভাগির ব্যাপার আছে।